হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। সামনে আসছে ঈদ, আর ঈদ মানে সেমাই, ঈদ মানে ফিরনি। এগুলো ছাড়া যেন ঈদটা জমেই না। তাই সেটাকে মাথায় রেখে আজ আপনাদের সামনে হাজির হয়েছি শাহি ফিরনির রেসিপি নিয়ে। চেষ্টা করেছি A to Z সব টিপসগুলো তুলে ধরার। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আজ ফিরনিটা রান্নার জন্য প্রথমে আমি 1/3 কাপ পরিমাণ সুগন্ধি পোলাও চাউল নিয়েছি। ফিরনি রান্নার জন্য পোলাও চাউলই নিতে হবে, সে কালো জিরা হোক আর চিনি গুঁড়াই হোক, যে কোনো একটা নিলেই হবে। এখন চাউলটাকে আমি জাস্ট একবার ধুয়ে নিব। এখানে চাউলটাকে বারবার ধুতে হবে না, বারবার ধুলে চাউলের স্টার্চটা বেরিয়ে যাবে, আর এই স্টার্চটা ফিরনিকে আরও বেশি আঠালো করতে সাহায্য করবে। তাই আমরা চাউলটাকে শুধুমাত্র একবার ধুয়েই পানি ঝরিয়ে ব্লেন্ডারে আধা ভাঙা থেকে একটু বেশি গুঁড়ো করে নিব। এই যে দেখেন, চাউলটাকে আমি এরকম গুঁড়া করে নিয়েছি। এটা কিন্তু সুজির মতোই হবে। চাইলে আপনারা চাউলটাকে শিলপাটাতে বেটেও নিতে পারেন। এখন চাউলের গুঁড়ার ভেতরে আমি 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে এটাকে একটু মিশিয়ে ভিজিয়ে রাখব। এতে আমাদের দুইটা সুবিধা হবে। একটা হলো ফিরনি রান্নার জন্য দুধের ভিতরে যখন চাউলটা দিব তখন এটা আর দলা পেকে থাকবে না, আর সহজেই এটা সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনাদের কাছে মাওয়া থাকলে সেটা দিবেন, তবে সেটা আরও বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। আপনারা চাইলে এখানে কাঠবাদামটাও বেটে দিতে পারেন। এখানে নিয়েছি সামান্য স্যাফরন ও 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার। কালারটা দিচ্ছি এই কারণ স্যাফরনের কালারটা অত বেশি গাঢ় হবে না। এখন এগুলোকে আমি 1/2 কাপ কুসুম গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখব। চামচ দিয়ে সবগুলোকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর চলে যায় মূল রান্নায়। এখানে ফিরনিটা রান্নার জন্য আমি দুধ নিয়েছি 3 কাপ, অর্থাৎ 750 ml। কারণ 1 কাপ দুধ দিয়ে আমি চাউল ও গুঁড়া দুধ, বাদাম এগুলোই ভিজিয়ে রেখেছি। এখন দুধটাকে চুলায় দিয়ে অনবরত এভাবে নাড়তে হবে, না হলে কিন্তু মিল্ক সলিডগুলো নিচে লেগে যাবে। কিছুক্ষণ পর দেখা যাবে সেগুলো পোড়া লেগে গিয়েছে। যাই হোক, এভাবে নাড়তে নাড়তে বলক ওঠার আগ মুহূর্তেই আমি দিয়ে দিব সেই ভিজিয়ে রাখা চাউলের মিশ্রণটা। এটা দেওয়ার আগে চামচ দিয়ে এভাবে একটু ভালোভাবে নেড়ে নেবেন, এবং দেওয়ার পরেও অনবরত কিন্তু এটাকে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টিতে যারা লবণ খেতে চান না তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে লবণ দিলে ফিরনির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি ও 2টা এলাচ। আমি মুখটা একটু ফেড়ে দিয়েছি যেন ঘ্রাণটা বাইরে বেরিয়ে আসতে পারে। এখন এভাবে নেড়ে নেড়ে দাঁড়িয়ে থেকে আমি ফিরনিটাকে রান্না করে নিব। এই তো ফিরনিটা বেশ ঘন হতে শুরু করেছে। চাউলগুলো প্রায় ফুটে উঠেছে। চাউলগুলো আমার ফুটে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি একবারে দিচ্ছি না, কারণ আমি মিষ্টি একটু কম খাই, তাই পরে বাকিটা যদি লাগে অ্যাড করব। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন, তবে এটা একটা স্ট্যান্ডার্ড মাপ। চিনিটা দেওয়ার পর আরও 2-3 মিনিট নেড়ে নেড়ে এইভাবে রান্না করে নিব, কারণ চিনি থেকে বেশ কিছুটা পানি বের হয়। এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই গুলে রাখা গুঁড়ো দুধ ও বাদামের মিশ্রণটা। এইটা দেওয়ার সাথে সাথেই দেখবেন সাদামাটা ফিরনিটা দেখতে কেমন গর্জিয়াস একটা লুকে চলে আসছে। তবে এই ফুড কালার ছাড়াও আপনারা এটাকে রান্না করতে পারেন। আমি এখানে কালারটা দিয়েছি লুকটা একটু বেশি আকর্ষণীয় লাগার জন্য। এই তো ফিরনিটা রান্না আমার একেবারে শেষ পর্যায়ে। দেখুন অনেকটাই কিন্তু আঠালো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ কেওড়া জল,
কারণ কেওড়ার জলটায় শাহি একটা ভাব নিয়ে আসে। আপনারা না চাইলেও এটাকে না দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। রান্নার শেষে ঘিটা দিলে স্বাদটা যেমন ভালো হয় এবং বেশ সুন্দর একটা স্মেলও পাওয়া যায়। আমি আজ ফিরনিটাকে এরকম ঘনত্বই রাখবো, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে। চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি। এখন এর ভেতরে থাকা মশলাগুলোকে একটু বেছে বেছে ফেলে দিব। এখন ফিরনিটাকে নেড়ে নেড়ে আমি একটু ঠান্ডা করে নিব। আমি ফিরনিটাকে মোটামুটি ঠান্ডা করেই নিয়েছি। আজ আমি ফিরনিটাকে এরকম ছোট ছোট কাপে সার্ভ করে নিব, কারণ বিয়েবাড়িতে সাধারণত এই টাইপের কাপেই ফিরনি সার্ভ করা হয়। এতে দিতেও বেশ সুবিধা হয়। এরকম সাইজের 1 কাপ ফিরনি একজনের জন্যই এনাফ। ফিরনিটা আগে থেকে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য দেখুন ঘনত্বটা সব জায়গায় একই রকম থাকবে। গরম থাকা অবস্থায় পাত্রে ঢাললে উপরে একটা সর পড়ে যায় এবং নিচের ফিরনিগুলো বেশ পাতলাই থেকে যায়। আমার 1 লিটার দুধে যা ফিরনি হয়েছে মোটামুটি 12 কাপ মতো হবে। এখানে 8 কাপ আর যা আছে আরও 4 কাপ মতো হবে। এখন আপনারা চাইলে এটাকে এভাবেও সার্ভ করতে পারেন। আমি এটাকে আরেকটু ফ্যান্সি লুক নিয়ে আসার জন্য উপর থেকে সাজিয়ে দিচ্ছি একটা করে কিশমিশ ও সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু করে স্যাফরন। তবে এটা টোটালি অপশনাল। দেখুন ফিরনির লুকটা কতটা ইয়ামি লাগছে। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এখন এই কাপগুলো ঢাকনা দিয়ে লাগিয়ে আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 3 থেকে 4 দিন। চাইলে আপনারা ঈদের আগের রাতেও এটা রান্না করে রেখে দিতে পারেন, তাহলে ঈদের দিন কাজটা একটু কমবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।